রাতে ঘুমোতে যাওয়ার সময় রিমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, তারপর ওকে স্প্রে দিলাম, তারপর ওকে ওষুধ খাওয়ালাম, কিছু শ্বাসকষ্টের ওষুধ স্প্রে সব কিছু দিলাম। দেখো এখনও একটু ঘুমিয়েছে, কিন্তু দেখো ওর শরীরটা এতটাই দুর্বল, ওর চোখটা বন্ধ হয় না, ও তাকিয়ে তাকিয়ে ঘুমোয়। এরকম ওকে দেখলে এত কষ্ট হয়, তখন কি বলবো। রাতে একটু ঘুমোতে পারিনি, ওর খুব শ্বাসকষ্ট হচ্ছিল। এখন দেখো সকালে ঘুম থেকে উঠেই বলছে আমার খুব পা ব্যথা করছে, আমার খুব পা ব্যথা করছে। বুঝতে পারছি না, হয়তো থ্যালাসেমিয়ার জন্য ওর শরীরের হয়তো আয়রনটা বেড়ে গেছে, এই জন্য এরকম ব্যথা করছে। সকাল থেকে উঠেই বাচ্চারা এরকম করেই বলছে সব সময় যে আমার পা ব্যথা করছে, খুব ব্যথা করছে। রিমা ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত কিছু খায়নি, শুধু ওই আয়রন বের করার যে শরীরে ওষুধটা আছে, শুধু সেই ওষুধটা খেয়েছে খালি পেটে। আর বারবার আমাকে বলছে মাম্মা আমার খুব পা ব্যথা করছে। তাই আমি বলছি ঠিক আছে চলো আমি তোমাকে তেল দিয়ে দিই, তেল মালিশ করে দিলে যদি একটু ব্যথাটা কমে, যদি একটু রিলিফ পাই, সেই জন্য এখন আমি ওর পায়ে তেল দিয়ে দিচ্ছি। আর শুধু একটা পা ব্যথা না, দুটো পাই ব্যথা, বলছে খুব ব্যথা। আয়রন যদি এভাবেই বাড়তে থাকে তাহলে তাড়াতাড়ি ওর পেটের যে লিভার আছে সেই লিভারটা বড় হয়ে যাবে। আয়রন বেড়ে গেলে হার্টের প্রবলেম হয়ে যাবে, আর হার্টের প্রবলেম হলে শ্বাসকষ্টটা অনেক বেড়ে যাবে। রোজ 1000 টাকার করে ওষুধ খাচ্ছে, এতগুলো করে ওষুধ খাচ্ছে রোজ, সেই ওষুধগুলোরও তো সাইড এফেক্ট আছে। তো আমি ডিমটা বসিয়ে দিয়ে এসেছিলাম, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে তেলটা মালিশ করে এখন ডিমটাকে ছুলে নিচ্ছি। দুটো ডিম এখন আমি রিমাকে খাইয়ে দেবো। জানো তো রিমা আগে একদমই ডিম পছন্দ করতো না, কিন্তু এখন এতগুলো ওষুধ খাচ্ছে, কি করব বলো তো, শরীরে তো একটু শক্তিরও দরকার আছে। দুধটা আমরা দিই না ওকে, ডক্টর বলেছে যে দুধ দিতে না, সেই জন্য দুধটা দিই না, ওই জন্য ডিমটা ওকে খাওয়াচ্ছি। ডিমটা ও খেতে চায় না, মাঝে মধ্যে খেয়ে নেয়, আবার মাঝে মধ্যে একদমই মুখে দিতে চায় না। অনেক কিছু বলে আজকে বুঝিয়ে সুঝিয়ে, অনেক লোভ দেখিয়ে তারপর আজকে বললাম ঘুরতে নিয়ে যাব তোমাকে, সেই জন্য আজকে ও ডিমটা খাচ্ছে। তোমরা সবাই আমার মেয়েটাকে আশীর্বাদ করো যেন আমরা খুব তাড়াতাড়ি বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করাতে পারি।